পুকুরপ্রেমী ত্রিশালের ইয়োনো যিনি দায়িত্বে আসেন তিনিই বাসভবনের পাশে থাকা পুকুর ঘিরে নেন নতুন প্রকল্প। কখনো গাইডওয়াল নির্মাণ, কখনো মাছ চাষের জন্য পুকুর খনন, কখনো আলোকসজ্জা সহ সৌন্দর্য বর্ধনের নামে পার্কিং টাইলস স্থাপন। পুকুর ঘিরে সরকারি খরচে একের পর এক প্রকল্প চলতেই থাকে। এবার নতুন ইয়োনো এসেই পুকুর পাড় ভেঙে পড়াকে কেন্দ্র করে ইয়োনো বাসভবনের পাশের চলমান রাস্তাটি বন্ধ করেছেন। হাতে নিয়েছেন নতুন প্রকল্প। এদিকে রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী স্কুলগামী শিক্ষার্থী ও ছোট যানবাহন। এরকম একটা সরকারি রাস্তা বারবার যেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে সরকারি বাজেট থেকে, পৌরসভার থেকে, আজকে এই রাস্তা কেন বন্ধ হবে আমরা জানি না। এর চেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এগুলি বাদ দিয়ে উনি এই রাস্তা করতেছে, এটা কি প্রয়োজন ছিল আমাদের? কয়েক হাজার শিক্ষার্থী, এখানে গার্লস স্কুল আছে, এখানে একটা মসজিদ আছে, সংলগ্ন মসজিদ। এই মসজিদে আমরা এখানে নামাজ পড়ি, আমাদের মুরব্বী যারা আছে এখানে নামাজ পড়ে। এই রাস্তা বন্ধ করলে আমাদের অনেক ক্ষতি হবে। ইউনোর বাসভবনের সীমানা প্রাচীর ও পাশের পুকুরের মাঝ দিয়ে যাওয়া সড়কটি গার্লস স্কুল থেকে ধানীখোলা সড়ক পর্যন্ত বিস্তৃত। শুধু পথচারী নয়, এই পথে দীর্ঘদিন ধরে চলাচল করে ছোট যানবাহনও। কয়েক বছর আগে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে ঢালাই করে পুনর্নির্মাণও করা হয় সড়কটি।